এই পর্ব বিশেষ করে আইসিটি ইন্টারমিডিয়েটদের জন্য। এই পর্বে আমরা দেখব কিভাবে ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। একটি ভিডিওতেই সব বেসিক ক্লিয়ার হয়ে যাবে। গত ভিডিওতে আমরা দেখেছি বাইনারির ভিত্তি হচ্ছে 2, তার যে অঙ্কগুলো সেগুলো থাকে 0, 1। অক্টালের ভিত্তি 8, অঙ্কগুলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত। হেক্সাডেসিমাল ভিত্তি হচ্ছে 16, আর মানগুলো 0 থেকে শুরু করে 1, 2, 3, 4 এভাবে 15 পর্যন্ত। কিন্তু এখানে 10 মানে 10 লেখা যাবে না, এ লিখতে হবে। 11 মানে 11 না, বি লিখতে হবে। 12 মানে সি লিখতে হবে। 13 মানে ডি, 14 মানে ই, 15 মানে এফ। 13 একটা ডেসিমাল সংখ্যা, সেখান থেকে আমরা বাইনারি করব, অক্টাল করব এবং হেক্সাডেসিমাল করব। আগে বাইনারি করে দেখাচ্ছি। তো এটাকে বাইনারি করতে হলে আমরা কী করতে হয়? 2 দ্বারা ভাগ করতে হয়। 13কে 2 দ্বারা ভাগ করলাম, বাইনারি ভিত্তি দ্বারা ভাগ করলাম, কারণ বাইনারিতে রূপান্তর করব। ভাগফলগুলো লিখি এখানে আর ভাগশেষগুলো লিখি এখানে, যেগুলো আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। তো 13কে 6 দ্বারা ভাগ করলাম, 6 2 12, হাতের 1, হাতের 1 এখানে লিখলাম। 6কে আবার 3 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে ভাগশেষ 0, 0 লিখলাম। 3কে 2 দ্বারা ভাগ করলে একবার যায় আর ভাগশেষ থাকে 1। তো 2 দিয়ে 1কে ভাগ করলাম, ভাগফল থাকে 1, ভাগশেষ থাকে 0, ভাগশেষ থাকে 1। এখন নিচ থেকে উপর দিকে টান দিতে হয়। এটা হচ্ছে এলএসবি, নিম্ন সীমা। এটা হচ্ছে ঊর্ধ্বসীমা এমএসবি। নিম্ন থেকে ঊর্ধ্বসীমার দিকে আমরা বাইনারির যে ভাগশেষগুলো পেলাম সেগুলো সাজাবো। তো 1 1 0 1 1 1 0 1। এখন দেখব কিভাবে এই যে ডেসিমাল সংখ্যা সেখান থেকে আমরা অক্টাল করতে পারি। একই নিয়ম, সবগুলো একই নিয়মই হবে। যেহেতু অক্টাল করবো তাই 8 দ্বারা ভাগ করলাম ডেসিমাল সংখ্যাকে। তো একবার যাই, 8 × 8, ভাগশেষ থাকে হচ্ছে 5। 8কে 8 দিয়ে 1কে ভাগ করলে 0 বার যাই, 0 লিখলাম, ভাগশেষ থাকে 1, লিখলাম। নিচ থেকে উপরের দিকগুলো সাজালাম, 1 5 1 5। তো 13 ডেসিমাল সংখ্যা অক্টালে করলে হবে 15। এখন দেখব কীভাবে এই যে ডেসিমাল সংখ্যা থেকে আমরা হেক্সাডেসিমাল করতে পারি। 16 দিয়ে 13কে একবারে ভাগ যায় না, তো 0 দিয়ে ভাগ করতে পারি। 0 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে হচ্ছে 13। তো ভাগশেষ এইভাবে ভাগ করার নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয়। এখানে ভাগফল 0 প্রথম লাইনে চলে আসছে, আমাকে ভাগ করতে হচ্ছে না। এখন নিচ থেকে উপর দিকে টান দিতে হয় এবং নিচ থেকে উপর দিকে এই ভাগশেষগুলো সাজাতে হয়। এখানে একটাই আছে 13, কিন্তু 13 তো আমি লিখতে পারবো না। 13 ক্ষেত্রে হেক্সাডেসিমাল কি লিখবো? ডি লিখবো, ডি। এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। কিসের? 13। তাহলে মূল বিষয় হচ্ছে ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল করতে হলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারি করতে হলে 2 দ্বারা ভাগ করতে হবে, অক্টাল করতে হলে 8 দ্বারা ভাগ করতে হবে, হেক্সাডেসিমাল করতে হলে 16 দ্বারা ভাগ করতে হবে। একইভাবে এগুলো যদি দশমিক থাকতো ডেসিমালের ক্ষেত্রে, তাহলে বাইনারিতে গুণ করতাম, আবার অক্টালে 8 দিয়ে গুণ করতাম, আবার হেক্সাডেসিমাল 16 দ্বারা গুণ করতাম। যদি এই অঙ্কটা এরকম থাকতো 13.28, তাহলে কী করতাম? তো 13.28, 13কে 13 পূর্ণ সংখ্যা, দশমিকের আগে যেগুলো পূর্ণ সংখ্যা নেমে করতাম, ভাঙাতাম 13কে সবগুলো। আর দশমিক সহকারে যেগুলো আছে 0.28, এটাকে আমরা কী করবো? এটার ক্ষেত্রে বাইনারি করতে হলে এটাকে লিখবো 0.28 ডেসিমাল সংখ্যা বাইনারি করব। তো 0.28 0.28 বা 0.28 একই বিষয়। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কী করছিলাম? 2 দিয়ে ভাগ করছিলাম। আর ভগ্নাংশ যেহেতু দশমিকের পরে, যেহেতু 2 দিয়ে আমি কী করবো? গুণ করব। তো গুণ করে হলো 0.56। এবার ভগ্নাংশের অংশ ভগ্নাংশ লিখবো, এখানে ভাগশেষ না পূর্ণ সংখ্যা হতো, আর পূর্ণ অংশটা পূর্ণ অংশ লিখবো।
যেমন এখানে কত আছে 0.56, দশমিক আগে শূন্য আছে, সেই শূন্য পূর্ণ সংখ্যার এখানে লিখব। আর এই যে গুণফলে 0.56 ছিল, দশমিক সহকারে যেগুলো থাকবে সেগুলো ভগ্নাংশ এখানে লিখব। এবার যেগুলো ভগ্নাংশ পেলাম সেই ভগ্নাংশকে এখানে লিখে আবারও কি করব, 2 দিয়ে গুণ করব। এখানে শূন্য দেওয়া না দেওয়া একই বিষয়, গুণ করলে হয় 1.12। এবার দশমিকের আগে পূর্ণ সংখ্যা আছে 1, তো পূর্ণ সংখ্যার অংশে 1 লিখব, আর ভগ্নাংশ অংশে 0.12 বা 0.12 লিখব। এবার এই যে ভগ্নাংশটা পেলাম যেটাকে আবার 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে এটা হয়। তো এখানে দশমিকের আগে পূর্ণ সংখ্যা শূন্য আছে, শূন্য দিলাম, আর ভগ্নাংশ সংখ্যা 0.24 বা 0.24 দিলাম। এভাবে গুণ করতেই থাকবো। যদি ভগ্নাংশ শূন্য না হয় তাহলে কমপক্ষে 3 পিস করব, 3 পিস করার পর আর করার প্রয়োজন হবে না। এবার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে টান দিয়েছিলাম, আর দশমিকের ক্ষেত্রে এই যে দশমিকের ক্ষেত্রে উপর থেকে নিচে টান দিব, LSB MSB। তাহলে প্রথমে লিখতে হবে 1, তারপর 0, তারপর 0। এটা বাইনারি, কার 13 না, 0.28 এর 0.28। একইভাবে 0.28 এটাকে আমি কি করব, অক্টাল করব। কোন পার্ট, ভগ্নাংশ পার্টটা, 0.28 এর দশমিকের পার্টটা। তো বাইনারির ক্ষেত্রে 2 দ্বারা গুণ করছি, অক্টালের ক্ষেত্রে 8 দ্বারা গুণ করব। একইভাবে এখানে গুণ করে এটা আসছে পূর্ণ সংখ্যা 2, তো পূর্ণ সংখ্যা ঘরে 2 লিখলাম, ভগ্নাংশ সংখ্যা 0.04 বা 04 একই জিনিস। সেই ভগ্নাংশ সংখ্যাটাকে আবারও 8 দ্বারা গুণ করলাম, পূর্ণ সংখ্যা ছিল 0 লিখলাম, আর ভগ্নাংশ পার্ট 0.32 বা 0.32 লিখলাম, ওটাকে আবার 8 দ্বারা গুণ করলাম একইভাবে। এভাবে কমপক্ষে 3 পিস করবো গুণ, কারণ গুণ শেষ হবে না। দিয়ে উপর থেকে নিচে টান দিয়ে সাজাবো। আগে লিখবো হচ্ছে A2, তারপরে 0, তারপর হচ্ছে 2। একইভাবে 0.28 এটাকে যদি আমি কি করি, হেক্সাডেসিমালে প্রকাশ করতে চাই, তো 13 পূর্ণ সংখ্যাকে কি করছিলাম, আগে 16 দ্বারা ভাগ করছিলাম। এখন দশমিকের যে অংশটা আছে 0.28 ওটাকে 16 দ্বারা গুণ করব। গুণ করে হয় গুণফল 4.48। আর এখানে পূর্ণ সংখ্যা দশমিকের আগে 4 আছে, তো পূর্ণ ঘরে 4 লিখলাম, আর ভগ্নাংশ ঘরে 0.48 দশমিক পরের অংশটা লিখলাম আর কি। ওই ভগ্নাংশটাকে আবার এখানে লিখে আবার 16 দ্বারা গুণ করব, গুণ করে হয় 7.68। দশমিকের 7 আছে পূর্ণ সংখ্যা, তো পূর্ণ ঘরে 7 লিখলাম, আর ভগ্নাংশ অংশ কত হচ্ছে 0.68, তার একটা শূন্য দিয়ে দিলাম, তো ওটাকে আবারও 16 দ্বারা গুণ করলাম। এভাবে গুণ করব কতক্ষণ গুণ করব। যদি শূন্য না হয় ভগ্নাংশ তাহলে কমপক্ষে 3 পিস করব। এবার একইভাবে উপর থেকে নিচে টান দিয়ে সাজাবো। আগে 7 লিখবো, তারপর আগে 4 লিখবো, তারপর 7 লিখবো, তারপর হচ্ছে 10 লিখবো। 4, 7, কমা হবে না, 4, 7 আর হচ্ছে 10। কিন্তু 10 মানে 10 লেখা যাবে না, 10 মানে কি লিখতে হবে, হেক্সাডেসিমালে এ লিখতে হবে। এটাই হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা ছিল 0.28 এর। তো এখন আমি কি করছিলাম, তো এখন যদি আমি কি করতাম 13.28 এর হেক্সাডেসিমাল সংখ্যা কত, তো 13 জন্য বের করেছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আবার দশমিকের পরের জন্য বের করেছিলাম এভাবে। তো একসঙ্গে লিখতে হবে, কত লিখতে হবে, 13 জন্য কত এসেছিল, ডি এসেছিল, আর দশমিক জন্য কত এসেছিল 47A। তো একসঙ্গে লিখতে হতো যে 13.28, কোথায় লিখি, এখানে লিখি 13.28 ডেসিমাল সংখ্যার হেক্সাডেসিমাল সংখ্যা হতো। পূর্ণ সংখ্যার জন্য এসেছিল ডি, দিয়ে দশমিক সংখ্যার জন্য একটা দশমিক দিয়ে দশমিক পার্টটা লিখবো 747 আর হচ্ছে এ। একইভাবে এগুলো আগে হচ্ছে পূর্ণ সংখ্যা লিখে দশমিক দিয়ে দশমিক পরে যেগুলো আসছে সেগুলো।